18 সেপ্টেম্বর 2025 কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের 83 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জয় ফাউন্ডেশনের উদ্যোগে প্রিয়জনের প্রয়োজন এই মহৎ সামাজিক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, উপস্থিত ছিলেন 83 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মুখার্জি এবং জয় ফাউন্ডেশনের কর্ণধার জয় কামদার ছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সমাজের নানা শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিত্বরা। মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতেই এই প্রকল্পের উদ্যোগ। সারা বছর ধরে তাদের খাবার, চিকিৎসা এবং নানা রকম সহযোগিতা প্রদান করা হবে এই প্রকল্পের মধ্যে দিয়ে। জয় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সর্বস্তরের সহযোগিতায় এই উদ্যোগ আরও সফল এবং সুন্দর হয়ে উঠবে আগামী দিনে। তারা এই আশাই রাখছে। আমি জয় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। তারা এই 83 নম্বর ওয়ার্ডে যারা আর্থিকভাবে দুর্বল এমন মানুষকে এবং শারীরিক প্রতিবন্ধী এরকম মানুষকে রাত্রের খাবারের ব্যবস্থা করেছেন 300টা পরিবার, যারা সকালবেলা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিনের খাবার পান, রাত্রিবেলা তারা এইখান থেকে জয় ফাউন্ডেশনের খাবার পাবেন, অর্থাৎ 300টা পরিবার পাবেন। ঠিক আছে। আমি জয় ফাউন্ডেশন চালু করি 2 বছর আগে, 2 ইয়ার্স আগে। তারপরে মানে এই হেলথ ক্যাম্প একটা চালু করলাম। আগের বছরের পুজোর সময় এইখানেই আমরা কাপড় বিতরণ করছিলাম। তখন আমার পাড়ার কাকিমা আমাকে এসে বললো যে জামা, শাড়ি এগুলো তো একবারের জন্য চলবে, খাওয়ার ব্যবস্থা করে একটা বেলা। তো সেদিনকে আমি 1 বছর আগে ডিসাইড করে নিয়েছিলাম কি এটা আমি করবো। এটা একটা কিচেন স্টার্ট করলাম। আপাতত আমরা 300 লোককে নিয়ে স্টার্ট করছি রাত্রের খাবারটা। এরপরে ওটা বাড়তে বাড়তে যেখানে যাবে, যতদূর বাড়বে আমরা চেষ্টা করবো চালিয়ে যাওয়ার জন্য। 365 ডে রাত্রের খাবারটা আমরা প্রোভাইড করবো উইথ টিফিন বক্স। মানে কেন, নাহলে মানুষের সুবিধা হবে, টিফিন বক্সটা থাকবে, নিয়ে আসবে টিফিনটা, আর ডিস্ট্রিবিউট করাটাও সুবিধা হবে। দেখুন, এটা হয়তো আজকে দেখছেন, এটা মানে জয় হচ্ছে ওইভাবে নয়, জয় হচ্ছে আমার এই পাড়ার ছেলে, সেই দারিদ্র সীমারেখার নিচের ছেলে, তার কষ্টটা বুঝেছে এবং তার এই সদিচ্ছা। এবং ঘটনা হয়েছে, সবাই কিন্তু ইনকাম করে, কিন্তু সৎ মানসিকতা, মানুষের পাশে থাকা, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতেন। এবং আমি কেন এখানে কাউন্সিলর হিসাবে আমার কেন ওনার প্রতি আমি ইনভলভমেন্ট হলাম, কেন ইনভলভমেন্ট এই কারণে হলাম যে যারা মানুষের জন্য কাজ করে আমাদের তাতে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমি দেখলাম, আমি যখন হেলথ সেন্টার উনি খুললেন তখন দেখলাম অসাধারণ তার ব্যবস্থা। প্রতিদিন ডাক্তার বসে, ওদের অপারেশন থেকে শুরু করে, চশমা থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে সব ব্যবস্থা করে। তো জয়দাকে খেলাধুলা পাড়ার সমাজসেবী হিসাবে আমি অনেক বছর ধরে চিনি। এই জয়দা এই 2 বছর বললো, 2 বছর না, ছোটোবেলা দিয়ে সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। ব্লাড ডোনেশন ক্যাম্প, কারোর রক্তের প্রয়োজন হয় যখন, কারোর হসপিটালের প্রয়োজন হয় যখন, জয়দা নিজের সামর্থ্য মতো, নিজের সোর্স মতো, নিজের পকেটের পয়সা দিয়ে মানুষের পাশে থাকে। এটা প্রচার করার জন্য জয়দা করেনি। আজকে এত বড় একটা অনুষ্ঠান করে যে রেনোভেশন করা হলো বা জয় ফাউন্ডেশনের ওপেনিং করা হলো, এটা জয়দার চাইনি, আমরা সবাই মিলে ফোর্স করেছি। জয়দাকে কাউন্সিলর সাহেব ফোর্স করেছে, তার জন্য এই প্রোগ্রাম। নাহলে জয়দা লাইমলাইটে আসতেই কোনো দিন চায় না, আর লাইমলাইটের বাইরে থেকে মানুষকে হেল্প করতে চায়। আর জয়দাকে আমি সমাজসেবী হিসাবে চিনি। আর জয়দা লাইমলাইটে আসার কোনো প্রয়োজন ছিল না, আমাদের প্রেশারে, আমাদের ওনাকে কনভিন্স করাতে উনি আজকে এই প্রোগ্রামটা রেনোভেট করেছে। তো জয়দার এই ফাউন্ডেশন যেন আগামী দিনেও এগিয়ে চলে, মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় জয়দার সঙ্গে ছিল আর থাকবে। আমি আশা করব জয়দা যেন এই ফাউন্ডেশনের সমাজমূলক কাজ যেন সারা বছর ধরে যতদিন জয়দা জীবিত থাকে করে যায়। আমাদের সবসময় জয়দার পাশে আমরা আছি আর জয়দার পাশে থাকবো। আমরা এসেছি জয় ফাউন্ডেশনের আমন্ত্রণে এবং এই প্রিয়জনের প্রয়োজনে যে জয় ফাউন্ডেশন করেছে, এই স্বার্থপর যুগের মধ্যে জয় ফাউন্ডেশন যে এই মহৎ উদ্যোগ নিয়েছে, এটার জন্যে বহু
মানুষ উপকৃত হবে এবং বহু ক্ষুধার্তিত মানুষ প্রত্যেক দিন তার আহার পাবে এবং এর জন্য জয় ফাউন্ডেশনকে আগাম শুভেচ্ছা। এবং আমরা জয় ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ, এত মানুষের জন্য চিন্তা করেছে, প্রতিনিয়ত তাদেরকে টিফিনের ব্যবস্থা করেছে। ক্ষুধার্ত যুগে মানুষ অনাহারে বহু জায়গায় বহু মানুষ আছে। জয় ফাউন্ডেশনের এই উদ্যোগকে মহৎ উদ্যোগ, আমরা সাধুবাদ জানাই আলিপুর আইনজীবীদের তরফ থেকে এবং আমরা জয় ফাউন্ডেশনের সাথেই আছি।